প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। এরপর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ বিভিন্ন কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন সভা ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন তিনি। দর্শক, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বন্ধ শিল্প কারখানা চালু নিয়ে বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া প্রধানমন্ত্রীর আজকের সার্বিক কর্মসূচি সম্পর্কে যে সব তথ্য রয়েছে জানাবেন। সঞ্জিদা, সকাল 9:30টায় ইউএনডিপির বাংলাদেশের যিনি প্রধান রয়েছেন তার সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠকটি শেষও হয়েছে। এবং তার পরবর্তীতেই শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন যেসব বন্ধ কারখানা রয়েছে সেই কারখানাগুলো খুলে দেওয়া এবং সেই কারখানাগুলোর ব্যবস্থাপনা নিয়ে যে বৈঠক, সেই বৈঠক শুরু হয় এবং সেই বৈঠকটিও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। যদিও এখন পর্যন্ত বৈঠকে কি বিষয়ে আলোচনা হলো কিংবা কি ধরনের সিদ্ধান্ত হলো সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত কেউ ব্রিফ করেনি। পরবর্তীতে কেউ ব্রিফ করলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সেই বৈঠকটির পরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সার্বিক কার্যক্রম, সেই কার্যক্রম সংক্রান্ত যে সভা, সেই সভাটি শুরু হয়েছে এই মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়, এবং সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়েছেন। এবং আজ দুপুর 2টা নাগাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায়ও কিন্তু সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সন্ধ্যা 7টায় নিয়মিত যেই প্রত্যেক বৃহস্পতিবার যে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেই বৈঠকটিও আজকে সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগের এই কার্যালয়ে, এবং সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এছাড়াও কিন্তু সৌজন্য সাক্ষাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী, এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানেরও এখানে এসে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি যেই সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলোর যে কার্যক্রমেরও কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। সঞ্জিদা।